হে গাইস, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা মিষ্টি রেসিপি নিয়ে। তো এটা ছানার জিলেপি তৈরি করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা থেকো আর দেখো আমি কিভাবে তৈরি করছি। দেখো হাতের তালুর সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখতে হবে, যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ তোমরা মাখবে। অবশ্যই সফট হতে হবে, নাহলে ফেটে যাবে। এ দেখো লই তৈরি করে নিলাম। এবার জিলেপি শেপ দিব। প্রত্যেকটা এভাবে করে করে নিব। এ দেখো এভাবে করে জিলেপি শেপ দিয়ে প্রত্যেকটা এভাবে করে তৈরি করে নেব। গাইস তোমাদের কেমন, এ দেখো প্রত্যেকটা শেপ দেওয়া হয়ে গেছে। এ দেখো এরকম। তো আমার বেশি হয়নি, 8টার মতন হয়েছে। দিয়ে এবার রিফাইন তেল দিয়ে ভাজতে হবে। রিফাইন তেলটা গরম হয়ে গেলে তারপর এক এক করে ছেড়ে দেব। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো গাইস তোমরা দেখো, কিন্তু একটা লাইক করো না, কমেন্টেও জানাও না যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তোমরা উৎসাহ না দিলে আমি কি করে আগাবো। তো তোমরা আমাকে উৎসাহ দিও, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। এ দেখো মিষ্টির রসের জন্য একটা পাত্রে জল দিয়ে দিয়েছি আমি। এটা আমার 1.5 কাপ জল আছে। তো আমার যেহেতু 8টা জিলেপি হয়েছে, ওই জন্য আমি 1.5 কাপ জল দিয়েছি। দিয়ে এরপরে চিনি দিয়ে দেবো ওর মধ্যে। 1.5 কাপ জলের মধ্যে 1 কাপ ভরে চিনি দেব। আগে অল্প দিলাম, তারপরে পুরোটা দেব। এটা ফুটে গেলে আবার চিনিগুলো দিয়ে দেব। দেখো এলাচের গুঁড়ো, তোমরা অবশ্যই এলাচটাকে থেতো করে নিবে, নাহলে ওটা থেকে স্মেলটা বার হবে না। গোটা এলাচ তোমরা দেবে না, একটু থেতো করে নিয়ে দেবে। দিয়ে দেখো ফুটে গেল। তো আরও সব এক কাপই আমার চিনি লেগেছে 1.5 কাপ জলে। তো এই দেখো এগুলো ভেজে নিয়েছি জিলেপিগুলো, এরকম গোল্ডেন ব্রাউন হতে হবে। এই দেখো কালারটা কেমন। তো ফ্রেন্ডস দেখো কালারটা এরকম কেন এসেছে, তোমরা কমেন্টে জানাবে যে এই কালারটা কেন এসেছে, কি কারণে, কি দিয়েছি যে এরকম কালার এসছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। দিয়ে এবার ভাজা জিলেপিগুলো এর মধ্যে দিয়ে দিব। তো তোমাদের কেমন লাগলো এই ছানার জিলেপি রেসিপিটা কমেন্টে জানাবে। আর কালারটা কেন এরকম হলো সেটাও জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিবে। এই দেখো এই ধরনের, খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলা হবে না, থিকনেসটা মোটামুটি হবে, যাতে রসের মধ্যে ডুবে যেতে পারে আর রসটাও যাতে টানতে পারে জিলেপি। এক এক করে দিয়ে দিলাম জিলেপিগুলো। এ দেখো সবগুলো দিয়ে দিলাম এক এক করে। এবার জিলেপিগুলো সব রস টানবে, তবে সফট হবে খেতে। তো এটা ওভারনাইট তোমরা ভিজিয়ে রেখে দিবে, তাহলে খেতে আরও ভালো লাগবে রসটা টেনে নিলে। দেখো কত দেখতে ভালো লাগছে। ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তোমাদের এটা ছানার জিলেপি রেসিপিটা কেমন লাগলো। থ্যাংক ইউ।